আমরা রেকর্ডিংও স্টার্ট করে দিয়েছি। এখন ঘটনা হচ্ছে যে আমরা আজকে অ্যাজ উই হ্যাভ সেইড আমরা কি দেখব, আমরা হচ্ছে গিয়ে কাইনেমেটিক্স অফ সার্কুলার মোশন দেখব। কাইনেটিক্স অফ সার্কুলার মোশনের মধ্যে প্রথমেই যে টপিকটা আসতেছে সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। আমরা আমাদের গত ক্লাসে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন নিয়ে কথাবার্তা বলি, রাইট? সেন্ট্রিপেটাল ফোর্স আসলে সেন্ট্রিপেটাল এক্সিলারেশনের সাথে ম্যাস মাল্টিপ্লাই করলেই চলে আসার কথা। আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা দেখতে আসলে কিরকম হওয়া উচিত। যেহেতু আমরা একটা সার্কুলার পাথ নিয়ে কথা বলতেছি, রাইট? এই হচ্ছে কি একটা সার্কুলার পাথ। এই সার্কুলার পাথের লেটস সে আমরা সেন্টার বলছি হচ্ছে এই পয়েন্টটাকে। ওয়ালাইকুম আসসালাম। এই যে সামনে শীট আছে, একটা শীট নিয়ে বসে পড়ো। তো এই হচ্ছে গিয়ে আমাদের সার্কুলার পাথের সেন্টার ও। মনে করি কোনো একটা গিভেন মোমেন্টে এই সেন্টার ও থেকে অবজেক্টের পজিশন হচ্ছে গিয়ে এ পয়েন্টে, তাহলে আমার যে রেডিয়াস ভেক্টরটা আছে, রেডিয়াস ভেক্টরটা কোন পয়েন্টে? ও থেকে এ বরাবর, তাই না? এই রেডিয়াস ভেক্টর অবশ্যই টাইম ডিপেন্ডেন্ট, এবং টাইম ডিপেন্ডেন্ট ভেক্টরকে আমরা ডিফারেন্সিয়েট করে এক্সিলারেশন পর্যন্ত যাইতে পারি, তাই না? তো সেই এক্সিলারেশনের ইকুয়েশন আমি গত ক্লাসে লিখিয়েছিলাম ওমেগা স্কোয়ার আর, মনে আছে? যেটাকে আমরা সেন্ট্রিপেটাল এক্সিলারেশন বলছি, কারণ এটা টুয়ার্ডস দ্য সেন্টার, রাইট? এই টুয়ার্ডস দ্য সেন্টার এক্সিলারেশনের যদি আমি জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কথা বলি, নট দ্য ডাইরেকশন, তাহলে আমার মাইনাস ভ্যালুটাকে আসলে রাখার দরকার নাই। তো আমরা যদি বোথ সাইডে ম্যাথ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এম এ সি ইজ ইকুয়ালস টু আমাদের জন্য আসে এম ওমেগা স্কোয়ার্ড আর, ঠিক আছে? এই যে লেফট হ্যান্ড সাইডে যে ফোর্সের ইকুয়েশনটা আছে, ম্যাথমেটিক্যালি আমরা এটাকে বলবো হচ্ছে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন। সেন্ট্রিপেটাল এক্সিলারেশন আমরা দুইটা ইকুয়েশন পাই, একটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, আরেকটা পাই হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। দুইটাকেই আমরা সেন্ট্রিপেটাল এক্সিলারেশনের নামে ডাকতে পারি। আচ্ছা, এখন কথাটা সেইটা না যে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন আসলে কি, এটা আমরা সবাই জানি, ইকুয়েশন দিয়েও জানি। আমার প্রশ্ন হচ্ছে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন বা সেন্ট্রিপেটাল ফোর্স কোন কোন কেসে আমার প্রযোজ্য হবে? আমরা দুইটা কেস পড়ছি সার্কুলার মোশনের। একটাকে বলছি আমরা ইউসিএম, ইউনিফর্ম সার্কুলার মোশন, আরেকটাকে বলছি আমরা নন ইউনিফর্ম সার্কুলার মোশন বা এনইউসিএম। আমার প্রশ্ন হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স কি দুইজনের জন্যই অ্যাক্টিভ থাকবে নাকি যে কোনো একজনের জন্য অ্যাক্টিভ থাকবে? থ্যাংক ইউ, দুইজনের জন্যই। কারণ আদারওয়াইজ যদি সেন্ট্রিপেটাল ফোর্স না থাকে, কেউ ওকে সেন্টারের দিকে কন্টিনিউয়াসলি পুল করতেছে না, তাহলে আমি ওখানে এই মানে টোটাল সার্কুলার মোশনটাই আসলে দেখতে পারবো না। বুঝাইতে পারছি? এখন প্রশ্ন আছে এখানে আরো একটা, এই সেন্ট্রিপেটাল ফোর্স কে সাপ্লাই করে? আমরা তো ফোর্সের এজেন্ট হিসেবে কিছু অবজেক্টকে চিনি, তাই না? যখন আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের কথা বলছিলাম, তখন এই এজেন্ট ব্যাপারটা নিয়ে আসছিলাম যে সবাই তো আসলে ফোর্স অ্যাপ্লাই করে না, করে? একটা অবজেক্টের উপরে যখন টানতেছি তখন আমিও ফোর্স অ্যাপ্লাই করতেছি, গ্র্যাভিটিও ওকে নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, যখন আমরা সেন্ট্রিপেটাল এক্সিলারেশনের কথা বলছি বা সেন্ট্রিপেটাল ফোর্সের কথা বলছি, এই ফোর্সের জন্য এজেন্টকে বা এই ফোর্স কে দিচ্ছে, কে প্রোভাইড করতেছে? ডিফারেন্ট সিনারিওর জন্য ডিফারেন্ট অ্যান্সার। তোমরা রোডের ব্যাংকিং পড়ছো, রোডের ব্যাংকিং এর মধ্যে কি হয়? গাড়ি ঘুরে যাওয়ার সময় গাড়ি যদি নিজের সেফটি বজায় রাখতে না পারে, সেই সংখ্যা থেকে আমরা রোডটাকে একটু ইনক্লাইন করে দিই, যেটাকে আমরা ব্যাংকিং বলছি, রাইট? রোড ইনক্লাইন করার ফলে আমার কোথায় চেঞ্জ আসে? ফ্রিকশনে। সাবাস। সো যখন এই যে অবজেক্ট ঘুরতেছে, গাড়ি ঘুরতেছে, রাস্তায় ফ্রিকশন হচ্ছে আমাকে সেই সেন্ট্রিপেটাল ফোর্সের যোগান দিবে, উইল প্রোভাইড ইট, ঠিক আছে? আমরা সব থেকে সিম্পল এক্সাম্পল চিন্তা করো, ওই যে হাতে একটা হচ্ছে সুতা বাইন্ধে, সুতার মধ্যে একটা ওই যে কি বলে এটাকে, পাথর বেঁধে যখন ঘুরাইতেছি, ওই যে ভার্টিক্যাল সার্ফেসে হোক অথবা হরাইজন্টাল সার্ফেসে হোক, এই ঘুরানোর ফলে আমার যে সুতার একটা টেনশন কাজ করে না? এই টেনশনটাকে ওকে ইনওয়ার্ড পুল করে রাখে না? আমি কি বুঝাইতে পারছি? তো আমি আজকে যে কথাটা এখানে তোমাদেরকে বলে দিতে চাই, যেটা আর কোথাও বলা নাই, সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়ালস টু হচ্ছে নেট ইনওয়ার্ড ফোর্স। নেট ইনওয়ার্ড ফোর্স, ঠিক আছে? দ্যাট মিনস ইনওয়ার্ড বলতে সেন্টার ওয়ার্ড, সেন্টারের দিকে, ইনওয়ার্ড মানে ভিতরের দিকে। একটা সার্কুলার পাথে যখন অবজেক্ট ঘুরতে থাকে, যে কোনো পজিশনে সেন্টার বরাবর যতগুলা ফোর্স অ্যাক্টিভ থাকে, সেইগুলার রেজাল্টেন্ট বা নেটটাই হবে হচ্ছে গিয়ে এই সেন্ট্রিপেটাল ফোর্স। বুঝাইতে পারছি?
কোনো কোনো অবজেক্টের জন্য সেটা শুধুমাত্র নর্মাল ফোর্স হইতে পারে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এই সেন্ট্রিপেটাল ফোর্স কোনো কোনো অবজেক্টের জন্য শুধুমাত্র নর্মাল ফোর্স হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। শুধুমাত্র গ্র্যাভিটি হইতে পারে। যেমন যখন আমরা স্যাটেলাইট পাঠাই, স্যাটেলাইট কি আর্থের সেন্টারকে মানে সেন্টার করে ঘুরতেছে না? তাহলে ওকে সেন্ট্রিপেটাল ফোর্স দিচ্ছে কে? গ্র্যাভিটি। আর কেউ কিন্তু দিচ্ছে না। বা চাঁদও যে পৃথিবীর চারপাশে ঘুরে আসতেছে, এই যে পাথ ক্রস করতেছে, বা পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে আসতেছে, সেন্ট্রিপেটাল ফোর্স কে দিচ্ছে? সান। সো গ্র্যাভিটেশনাল ফোর্স। সো গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্স হইতে পারে, অথবা টেনশন হইতে পারে, অথবা ফ্রিকশন হইতে পারে। যদি মাল্টিপল ফোর্সেস থাকে তাহলে মাল্টিপল ফোর্সেস এর সামেশন বা রেজাল্টেন্ট হইতে পারে। আমি কি বুঝাইতে পারছি? সো সবাই ধারণা করে সেন্ট্রিপেটাল ফোর্স মনে হয় এই গ্র্যাভিটির মতো বা টেনশনের মতো নতুন কোন ফোর্স না। সেন্ট্রিপেটাল ফোর্স ইজ দ্য সাম অফ অল ফোর্সেস ওয়ার্কিং ইনওয়ার্ড। এই যে আমার একটা অবজেক্ট একটা সার্কুলার পাথে ঘুরে আসতেছে, যে কোনো পজিশনে থাকাকালীন সময় তার সেন্টার বরাবর যতগুলা ফোর্স তাকে সেন্টার বরাবর রাখবে, সবগুলার অ্যাডিশনটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? এবং সেন্ট্রিপেটাল ফোর্স কোথায় কাজ করতেছে? টুয়ার্ডস দ্য সেন্টার। ইটস আ রেজাল্টেন্ট ফোর্স। এস ইউসিএম এবং নন ইউসিএম দুই ক্ষেত্রেই পাচ্ছি। এবং কে প্রোভাইড করতেছে? ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্ট, সিচুয়েশন ওয়াইজ। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। সেন্ট্রিফিউগাল ফোর্স বোঝার জন্য আগে ফ্রেম অফ রেফারেন্স ব্যাপারটা বুঝতে হবে অবশ্যই। এটা না তার আগেরটা? ওকে। তো যেটা বলতেছিলাম, সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স আমরা আসলে কাকে বলি? সরি, সেন্ট্রিপেটাল ফোর্স বলে। সেন্ট্রিপেটাল ফোর্স নিয়ে আমি বলতেছি। ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে বলো তো? একটা অবজেক্টকে রেফারেন্স পয়েন্ট ধরে না না না। ফ্রেম অফ রেফারেন্স, ফার্স্ট কথা এটা লাগলে লিখে রাখো, ফ্রেম অফ রেফারেন্স ইজ নট আ ফিজিক্যাল এন্টিটি। It is not a physical quantity, but it is attached. Is not a physical entity, but it is attached with one. এটা কোনো নিজে ফিজিক্যাল এন্টিটি না, কিন্তু এটা একটা ফিজিক্যাল এন্টিটির সাথে আমরা অ্যাটাচ করে দিই। যেমন আমরা যদি বলি, এই আমরা যে পড়াশোনা করতেছি, আমরা যখন ফিজিক্স ক্লাস করতেছি, এটার জন্য ফ্রেম অফ রেফারেন্স কোনটা? এই রুম? না, এই রুম একটা ফিজিক্যাল এন্টিটি। এইটার সাথে আমি যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম অ্যাটাচ করে দেই, সেই কোঅর্ডিনেট সিস্টেমটা হবে ফ্রেম অফ রেফারেন্স। আমি বুঝাইতে পারছি? রুম ইটসেলফ একটা ফিজিক্যাল অবজেক্ট, একটা ফিজিক্যাল স্ট্রাকচার, সে রেফারেন্স ফ্রেম না। রেফারেন্স ফ্রেম ইজ বেসিক্যালি তাহলে কি? এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম দ্যাট ইজ অ্যাটাচড উইথ আ ফিজিক্যাল অবজেক্ট অর ফিজিক্যাল স্ট্রাকচার অর যাই বলো। কাজ কি? কাজ হচ্ছে নাওফাল কোথায় বসে আছে, মিশিতা কোথায় বসে আছে, বা নাহিয়ান ভাই কোথায় বসে আছে, এই অবজেক্ট গুলার লোকেশন ট্রেস করার জন্য। ঠিক আছে? আমার এই রুমে দুইটা দরজা আছে, তো পিছনের দরজা থেকে 2 নাম্বার বেঞ্চে নাওফাল বসে আছে, আর সামনের বেঞ্চ দরজা থেকে 0 নাম্বার বেঞ্চের আগে নাহিয়ান ভাই বসে আছে। ব্যাপারটা এই যে আমি লোকেশনটাকে ট্রেস করে বলতেছি, কারো না কারোর সাথে রেসপেক্ট করে বা কম্পেয়ার করে করতে হচ্ছে না। সো ওই কম্পারিজনটা এস্টাবলিশ করার জন্য আমরা কি করতেছি? একটা কোঅর্ডিনেট সিস্টেম কাজে লাগাই দিছি। তো ফ্রেম অফ রেফারেন্স কি? একটা কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে ফ্রেম অফ রেফারেন্স নিয়ে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, ফ্রেম অফ রেফারেন্স কয় টাইপ কেউ কি বলতে পারো? ও বাই দ্য ওয়ে, ফ্রেম অফ রেফারেন্স একটা কাজই করে। দুনিয়ার সবকিছুকে তুমি ফ্রেম অফ রেফারেন্সের কাজের মধ্যে ফেলতে পারো না। ফ্রেম অফ রেফারেন্সের কাজই হচ্ছে ডেসক্রাইবস মোশন। কি করে? তো যদি তুমি টেম্পারেচার মাপতে যাও, ফ্রেম অফ রেফারেন্স দরকার নাই। ইউ জাস্ট নিড দি অবজেক্ট। তোমার ফ্রেম অফ, তখন তুমি কম্পেয়ার করবা ওই টেম্পারেচারের ওই যে ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট এই স্কেল দিয়ে। তোমার ওখানে ফ্রেম অফ রেফারেন্স দরকার নাই। তুমি যদি এনার্জি মাপতে চাও, ওর কতটুকু কাইনেটিক এনার্জি আছে, ওর কতটুকু ইলেকট্রিক এনার্জি আছে, কতটুকু কেমিক্যাল এনার্জি আছে, তোমার ফ্রেম অফ রেফারেন্সের দরকার নাই। বিকজ ফ্রেম অফ রেফারেন্স তোমার মোশন ছাড়া অন্য কোনো কিছুকে ডেসক্রাইব করে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ভেরি গুড। এখন কথা হচ্ছে, যেহেতু মোশনকে ডেসক্রাইব করবে, এই মোশন ডেসক্রিপশনের উপর বেস করে ফ্রেম অফ রেফারেন্সকে আমরা দুইটা টাইপে ভাগ করি। জানো কি কি? 2 টাইপ অফ ফ্রেম অফ রেফারেন্স আছে দুনিয়াতে। ওকে,
এক টাইপ অফ ফ্রেম অফ রেফারেন্স যেখানে লজ অফ ইনার্শিয়া খাটে, আর এক টাইপ অফ রেফারেন্স যেখানে লজ অফ ইনার্শিয়া খাটে না। এন্ড দ্যাট ইজ বাই এক জায়গায় ইনার্শিয়ার ল খাটে, এক জায়গায় ইনার্শিয়া ল খাটে না। দ্যাটস ওয়াই আমরা একটা টাইপকে বলি হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ইনার্শিয়াল ফ্রেম বলি, আরেকটাকে বলবো হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে ফ্রেম অফ রেফারেন্স কয় টাইপের? দুই টাইপের, একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। কাকে আমরা ইনার্শিয়াল ফ্রেম বলতেছি? যেইখানে নিউটনস লজ আর ভ্যালিড, মানে এক কথায় যদি বলি নিউটনস লজ আর ভ্যালিড, তাকে বলবো আমরা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে নন ইনার্শিয়াল কাকে বলবো? যেখানে নিউটনস ল ইনভ্যালিড। নিউটনস লজ অফ মোশন হচ্ছে একটা ইউনিভার্সাল ল, এটা কোথাও ইনভ্যালিড হয় না। ইনভ্যালিড মনে হইতে পারে, তখন আমরা কি করি? সেইটাকে ভ্যালিডিটি দেওয়ার জন্য একটু ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন করি বা একটা ম্যাথমেটিক্যাল টুল অ্যাড করি, দ্যাটস ইট। ঠিক আছে, এইখানেও নিউটনস লজ আর ভ্যালিড বাট উইথ ফ্রেম। ওকে, তো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে নিউটনস লজ আর ভ্যালিড অ্যাজ ইট ইজ। শুধু নিউটনস লজ আর ভ্যালিড বললে হয় না, নিউটনস লজ আর ভ্যালিড অ্যাজ ইট ইজ, যেমনে আছে অমনেই ভ্যালিড। ঠিক আছে, আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে উইথ এক্সট্রা অ্যাডিশন, মানে কিছু জিনিস অ্যাড করতে হয়, কিছু মানে টার্মিনোলজি নিয়ে আসা লাগে, নতুন টার্মস আনা লাগে ওই ইকুয়েশনের মধ্যে, তাইলে তোমার লটা ভ্যালিড হয়। কি লাগে এটা দেখাচ্ছি একটু পরে, এখনই কনসিডার করো না। আমি কি ইনার্শিয়াল ফ্রেম আর নন ইনার্শিয়াল ফ্রেমের কথা বুঝাতে পারছি? আচ্ছা, সো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সকে আমরা, হ্যাঁ, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সকে আমরা আরেকভাবে বলতে পারি all observations, sorry, all accelerations are due to real forces. Real forces মানে কি? যেই ফোর্স তুমি আসলেও দেখতেছো যে কেউ ওরে ফোর্স দিতেছে। There are two types of forces এই পার্সপেক্টিভ থেকে, কেউ কেউ রিয়েল ফোর্স, কেউ কেউ ইমাজিনারি ফোর্স। ওই রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বারের মতো। আসলে ইমাজিনারি ফোর্স বলি না, আমরা বলি এটাকে সিউডো ফোর্স, একটু পরে আমি আরো ডিটেলসে বুঝাবো। বাট ইমাজিনারি ফোর্স এই জন্য বিকজ অ্যাকচুয়ালি এরকম কোনো ফোর্স থাকে না, বাট ওইটার ইম্প্যাক্ট আমি দেখতে পাই, তো ওইটাকে ব্যালেন্স করার জন্য আমার ইমাজিনারি ফোর্স লাগে। এনিওয়েজ, সো কাকে বলতেছি আমরা? এই রিয়েল ফোর্স ওয়ালা যেই এক্সেলারেশন আছে সেটাকে আমরা বেসিক্যালি বলতেছি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, IFOR। যেটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, সেখানে যত এক্সেলারেশন আছে সব ডিউ টু রিয়েল ফোর্সেস। তো তুমি যদি সামেশন অফ এফ চাও, তোমার সামেশন অফ এফ ওটা অবশ্যই কি রিয়েল ফোর্সেস এর জন্য হবে, বুঝাইতে পারছি? ইজ ইকুয়ালস টু হবে MA, দ্যাটস দ্য ইকুয়েশন। এটাকে ফুল ফর্ম বলতেছি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, IFOR। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। তুমি মনে করো হচ্ছে একটা স্ট্রিং এর সাথে একটা স্টোন বেঁধে ঘুরাইতেছো। তুমি যখন বাইরে থেকে দেখতেছো, ধরো আমি ঘুরাইতেছি, নাওফাল দেখতেছো, তো নাওফাল কি দেখবে? স্ট্রিং কন্টিনিউয়াসলি এই স্টোনটাকে টেনশনে রাখছে, কোন দিকে? আমার আঙ্গুলের দিকে বা টুয়ার্ডস দ্য সেন্টার, তাই দেখবে না? ইট ইজ আ রিয়েল ফোর্স, রাইট? অ্যাকচুয়ালি সুতা আছে, অ্যাকচুয়ালি স্টোন আছে, এবং সে অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ সেন্টারের দিকে টান খাইতেছে, রাইট? তো এটা একটা রিয়েল ফোর্স, যেটাকে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স বলি, বুঝাইতে পারছি? তো এই যে বাইরে থেকে দেখতেছে, নওফাল যেখানে দাঁড়ায় আছে, সে কই দাঁড়ায় আছে? একটা রুমের মধ্যে দাঁড়ায় আছে। রুমটা কি অ্যাট রেস্ট আছে? সো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের আরেকটা আমরা প্রপার্টি বলতে পারি, ইট ইজ অ্যাট রেস্ট, রাইট? অ্যাট রেস্ট থাকা এক্সিলারেশন কত? কার এক্সিলারেশন? নাওফালের এক্সিলারেশন, বা ও যেই রুমে বসে আছে, ও যেই ফ্রেম অফ রেফারেন্স ধরছে, অ্যাটাচ করছে ওই রুমের সাথে, সেই ফ্রেম অফ রেফারেন্সও তাহলে এক্সিলারেশন কত? 0। এক্সিলারেশন 0 একটা কেস কি শুধুমাত্র স্ট্যাটিক অবস্থা, নাকি মোশনে থাকার সময়ও আমার পাওয়া যায়, এক্সিলারেশন 0 পাওয়া যায়? পাওয়া যায় না, কখন? রিলেটিভ ইউনিফর্ম ভেলোসিটির জন্য, রাইট? তাহলে আমি কি বলতে পারি, যখন এক্সিলারেশন 0, কার এক্সিলারেশন 0? ফ্রেম অফ রেফারেন্সের, বা অবজারভার যে দেখতেছে তেমন একটা ফ্রেম অফ রেফারেন্সে আছে যেখানে এক্সিলারেশন কত? 0। তাকেও আমি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স
বলবো। ইনফ্যাক্ট তোমাদের বইয়ে এই কথাটাই আছে, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে যেই ফ্রেম অফ রেফারেন্স ইউনিফর্ম ভেলোসিটিতে আছে সেই ইনার্শিয়াল, আর যেই ফ্রেম অফ রেফারেন্স এক্সিলারেশনে আছে সে নন ইনার্শিয়াল। ঠিক আছে, নন ইনার্শিয়াল কেন এক্সিলারেশন আছে এটা আমি একটু পরে বুঝাই। আপাতত এইটুকু বুঝতেছি যে তার মানে যদি ইফ দি এক্সিলারেশন অফ দি ফ্রেম অফ রেফারেন্স, দেখো আমি আগেও বলছি ফ্রেম অফ রেফারেন্স কোনো ফিজিক্যাল এন্টিটি না, আমরা এখানে ফ্রেম অফ রেফারেন্স বলতে বুঝতেছি ওই যার সাথে ও অ্যাটাচ তার কথা বুঝাইতেছি। ঠিক আছে, তো ফ্রেম অফ রেফারেন্স ইজ 0, তখন আমরা তাকে কি বলবো? ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবার তুমি আমাকে বলো, ফোর্স দিলে কি ইনার্শিয়া থাকে? না। ফোর্স থাকলে কি এক্সেলারেশন থাকে? ইয়েস। বাহ, ফোর্স দিলে এক্সেলারেশন থাকে না, চমৎকার ল, নিউটন উড হ্যাভ বিন প্রাউড। ফোর্স যদি থাকে অবশ্যই এক্সেলারেশন আছে, ফোর্স যদি থাকে ইনার্শিয়া তাহলে নাই, রাইট? তো একটা ফ্রেম অফ রেফারেন্স ওর এক্সেলারেশন নাই মানে কি? ওর উপর কোনো ফোর্স নাই, দ্যাট মিন্স ও ইনার্শিয়া মেইনটেইন করবে, হেন্স দ্য নেম ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। তো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নিয়ে আসলে আমাদের তাহলে আর বড় কথা বলার দরকার নাই। এরপর যেটা নিয়ে দরকার সেটা হচ্ছে কি আমাদের জন্য নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, হ্যাঁ ওটা লিখতেছি আগে পুরাটা, যেহেতু তুই একটু আগে আমাকে জিজ্ঞেস করছিস ভাইয়া, তাই আমি একটু বড় ফর্মটা লিখছি। ওকে, সো হোয়াট ইজ NIFOR? এখন একটু আগে এক্সাম্পল আবার ফেরত হচ্ছে। হ্যাঁ, আমি একটা স্ট্রিং এর সাথে একটা স্টোন বেঁধে ঘুরাচ্ছি, এটাকে তোমরা রুমে বসে দেখতেছো, বাট এই সেম ঘটনা যদি ওই স্টোনের উপর বসে থাকা একটা পিঁপড়া দেখে, অথবা অ্যান্টম্যান, লেটস সে অ্যান্টম্যান ইজ সিটিং অন দ্য স্টোন, তো ও যদি দেখে, ও কি সেম ঘটনা দেখবে? ব্যাপারটা কি বুঝতেছো? ওর এক্সপেরিয়েন্স আর আমার এক্সপেরিয়েন্স ডিউ টু দ্য ভ্যান্টেজ পয়েন্ট, ডিউ টু দ্য ডিফারেন্স ইন ভিউ পয়েন্ট চেঞ্জ থাকবে। আমি দেখতেছি স্টোনটা একটা সেন্ট্রিপেটাল এক্সিলারেশন নিয়ে ঘুরতেছে, অ্যান্টম্যান কি দেখবে? স্টোনটা ইজ অ্যাট রেস্ট, কারণ ও স্টোনের উপর বসে আছে, রাইট? অ্যান্টম্যান দেখবে স্টোনটা অ্যাট রেস্ট, রাদার আমরা যে ফ্রেমে আছি ওই ফ্রেম পজিশন চেঞ্জ করতেছে, তাই দেখবে না? রিলেটিভ ভেলোসিটির মতো এরকম একটা ব্যাপার হবে না? বুঝতেছো জিনিসটা? ভেরি গুড। তাহলে অ্যান্টম্যান ওই জায়গায় বসে থেকে, অথবা অ্যান্টম্যানের কথা বাদ দিই, মনে করো তুমি গাড়িতে বসে আছো, তুমি বাসে বসে আছো, এই গাড়িটা বা বাসটা রোহিত শেট্টির কোন একটা ফিল্মে আছে, এন্ড ও একটা এরকম রাউন্ড অ্যাবাউট আছে, রাউন্ড অ্যাবাউট খালি ঘুরতেছে, কোনো কারণে রাউন্ড অ্যাবাউটে ঘুরতেছে, 360 ঘুরতেছে। তুমি যখন ওই গাড়িতে বসে আসো বা রিক্সায় বসে আসো, 360 একটা গাড়ি ঘুরতেছে, তুমি কি কন্টিনিউয়াসলি ফিল করবা না যে তোমার ভিতরের দিকে একটা এক্সেলারেশন আছে? তোমার এই সেন্ট্রিপেটাল এক্সেলারেশন তুমি ফিল করবা না? বাট ডেসপাইট দ্যাট এক্সেলারেশন তুমি গাড়ির মধ্যে নিজেকে কি মনে করতেছো? অ্যাট রেস্ট, তাই না? তাই মনে করতেছো না? তাহলে যদি তোমার উপর ফোর্স কাজ করে, ইউ শুড হ্যাভ বিন এক্সিলারেটিং। তুমি রিয়েল ইনওয়ার্ড ফোর্স তো ফিল করতেছো, তোমার তাহলে একটা এক্সেলারেশন থাকার কথা, বাট তুমি সেই এক্সেলারেশন দেখতেছো না। ইন ইয়োর আইজ ইউ আর নট এক্সিলারেটিং, রাইট? তাহলে ইন ইয়োর আইজ ব্যাপারটা বুঝো, ইন ইয়োর আইজ তোমার উপর টোটাল নিট ফোর্স কত? 0। এটা কি বুঝতেছো? তুমি নিজে ফ্রেম অফ রেফারেন্সের ভেতরে বসে আছো, সেই ফ্রেম অফ রেফারেন্স কি করতেছে? ঘুরতেছে। তুমি ফ্রেম অফ রেফারেন্সের ভিতরে বসে বুঝতেছো তোমার এক্সেলারেশন কত? 0। তোমার কাছে ফিল হচ্ছে তোমার এক্সেলারেশন 0, বিকজ ইউ আর নট চেঞ্জিং ইওর পজিশন এট অল, তুমি তো স্ট্যাটিক, রাইট? এখন বাট তুমি আবার ফোর্সটাও ফিল করতেছো, তো তোমার উপর তোমার কাছে মনে হবে একটা ফোর্স না, দুইটা ফোর্স কাজ করতেছে, একটা ইনওয়ার্ড টানতেছে, আরেকটা তোমার কাছে মনে হবে নিশ্চয়ই আউটওয়ার্ড অপোজিট দিকে কেউ না কেউ তোমাকে ফোর্স দিচ্ছে, যার কারণে তোমার রেজাল্টেন্ট এক্সিলারেশন কত? বাট অ্যাকচুয়ালি কি 0। আমি যদি বাইরে থেকে তোমাকে দেখি, আমি কি দেখবো? তোমার ওই যে নওফাল যখন ওই স্টোনটা দেখতেছে, ও কি দেখতেছে?
ওকে স্ট্রিং একটা টেনশন দিয়ে সেন্টার বরাবর কি রাখছে, মোশনে রাখছে, তাই দেখছে না? কিন্তু স্টোনটা ইটসেলফ কি দেখতেছে, ওর উপর টোটাল নিট ফোর্স হচ্ছে 0, সামেশন অফ নিট ইকুয়ালস টু 0। আমি যদি এখন এইটাকে অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করতে চাই, ব্যাপারটা বুঝো, ওর উপর আসলেই কি একটা সেন্ট্রিপেটাল এক্সিলারেশন আছে না? আছে। কোন দিকে সেটা? ইনওয়ার্ড। ইনওয়ার্ড। কোন দিকে সেটা? ইনওয়ার্ড। আমি যদি এবার দেখো ভেক্টর ডিরেকশন দিচ্ছি না, ভেক্টর ডিরেকশনটা যদি কন্টিনিউ করতে থাকি, দিস ইজ মাই সেন্ট্রিপেটাল দ্যাট রোটেটিং ফিল্ড, বলা যায়। ওকে, এই রোটেটিং ফিল্ডের সেন্টার হচ্ছে এখানে ধরা যায়। আমি যদি এখন এই পয়েন্ট থেকে একটা রেডিয়াস ভেক্টর চুজ করি, দিস ইজ দ্য রেডিয়াস ভেক্টর, বলা যায়। এখন এই রেডিয়াস ভেক্টরের উপর সেন্ট্রিপেটাল ফোর্স কোন ডিরেকশনে? ইনওয়ার্ড ডিরেকশনে, বলা যায়। এই সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য আমি ইকুয়েশন বসাবো -m ওমেগা স্কোয়ার আর, তাই বসাবো, তাই বসাবো। বাট আমি যখন এই ভিতরের ফ্রেম অফ রেফারেন্সে আসি, এই হলুদ পজিশনে আসি, আমি কি দেখতেছি নিজেকে? অ্যাট রেস্ট, বা আমার এক্সেলারেশন কত? 0। তো আমার এক্সেলারেশন যদি 0 হয়, দ্যাট মিনস আমার উপর অবশ্যই আরো একটা m ওমেগা স্কোয়ার আর প্লাস ডিরেকশনে কাজ করতেছে, রাইট? প্লাস ডিরেকশনে মানে দিস ইজ গোয়িং আউটওয়ার্ডস। বাট এটা কি অ্যাকচুয়ালি করতেছে? তুমি কি অ্যাকচুয়ালি এরকম কোনো ফোর্স ফিল করো? কারণ বলতে পারো যে ভাইয়া মাঝে মধ্যে তো মনে হয় করি, অনেকের মাঝে মধ্যে মনে হয় করি। কেন আমি সেটাও বলে দেই। ব্যাপারটা বুঝছো, যখন তুমি এরকম রোটেট করে আসতেছো, তুমি যখন এই পজিশনে আসো, রাইট, এই পজিশন থেকে পরের পজিশনে যাওয়ার জন্য তোমার পজিশন, তোমার মোশন, মানে যেহেতু তোমার এক্সেলারেশন আছে, তোমার ভেলোসিটি চেঞ্জ হবে না। বাট তোমার তো ইনার্শিয়া আছে না? ওই ইনার্শিয়া কি করতে চায়? তুমি যেই ডিরেকশনে আসো তোমাকে সেই ডিরেকশনেই মুভ করাইতে চায়, চায় না? বাট তুমি কি ডিরেকশন চেঞ্জ করতেছো না? যেহেতু তুমি এই এরকম সার্কুলার পাথে করতেছো, তুমি ডিরেকশন চেঞ্জ করতেছো না। তুমি তোমার ইনার্শিয়ার জন্য তোমার কাছে মনে হয় তুমি বাইরের দিকে ছিটকায় পড়ে যাইতেছো। দ্যাটস ফর ইনার্শিয়া, দ্যাট ইজ নট ডিউ টু দিস ফোর্স দ্যাট উই আর অ্যাডিং হিয়ার। আমি কি বুঝাইতে পারছি? দুইটা কিন্তু দুই জিনিস। ওকে, আচ্ছা, ভেরি গুড। যেমন দেখো, বাস থেকে নামার সময় বলো না যে বাম পা দিয়ে নামেন, ডান পা দিয়ে নামলে কি হয়? ব্যালেন্স হারায় পড়ে যাই আমরা, কারণ আমরা হচ্ছে কি ওই পেসটা ধরে রাখতে পারি না। আর বাস থেকে যদি টার্ন নেওয়ার সময় কেউ নামে, ও তো জীবনেও পারবে না। বাস যখন টার্ন নিচ্ছে ডান দিকে, ও পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওকে টান, ফ্রিকশন কোন দিকে টান দিবে? উল্টা দিকে। ডু ইউ ইমাজিন? মানে বুঝতে পারছো তো জিনিসটা? ওর ইনার্শিয়া কোন দিকে? ডানে যাওয়ার জন্য না। সাইকেল চালানোর সময় খেয়াল করে দেখো, যদি কখনো ডান, মানে যখন সাইকেল চালানো শিখবা বা শিখছো, তখন জানো ডান দিকে পড়ে যেতে গেলে ডান দিকেই বাঁকায় ফেলতে হয়, বাম দিকে পড়ে যেতে গেলে বাম দিকেই বাঁকায় ফেলতে হয়। কেন? তুমি যদি ডানে টার্ন নিতেছো, তোমার সেন্ট্রিপেটাল এক্সিলারেশন কোন দিকে? ডান সাইডে। তো তুমি যখন ডানেই বাঁকাবা, তোমার ব্যালেন্সটা কোন পাশে আসতেছে? তোমার সেন্ট্রিপেটাল এক্সিলারেশনটা বা সেন্ট্রিপেটাল ফোর্সটা ডানেই দিচ্ছ। তুমি যদি ডানে পড়ে যাচ্ছ, বামে দাও, আরো তাড়াতাড়ি পড়বা। ব্যাপারটা বুঝাইতে পারছি? সিচুয়েশনটা বুঝাইতে পারছি? পুরাটা ইনার্শিয়ার খেলা এখানে। এখানে তুমি কখনোই এই উল্টো দিকে অপোজিট ফোর্সটা ফেস করো না। এবং এই যে প্লাস m ওমেগা স্কোয়ার আর, এটা আমার কখন আনা লাগতেছে? যখন আমি ফ্রেমের ভিতরে ঢুকে গেছি। তুমি বাইরে থেকে আমার আনা লাগতেছে না, তাহলে আমি এটাকে সিউডো ফোর্স বলবো না? হয়তো আসলে এক্সিস্ট করতেছে না, ওকে আমার দেওয়া লাগছে কেন? বিকজ আমার ক্যালকুলেশন মিলাইতে হবে। আমার নিউটনস ল অনুযায়ী আই শুড হ্যাভ অ্যান এক্সিলারেশন হুইচ আই এম নট হ্যাভিং। দ্যাট মিনস আমার উপর অন্য কিছু কাজ করতেছে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি এটুকু? ভেরি গুড। সো এই যে m ওমেগা স্কোয়ার আর, যেটা এইটা একটা সিউডো ফোর্স। বুঝাইতে পারছি? সিউডো ফোর্স। এই সিউডো ফোর্সের নামই হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। আমি দ্যাট ইজ বাই তোমাদের এই শীটে যেখানে সেন্ট্রিফিউগাল ফোর্স শুরু করছি, একটা নাম দিছি ওকে, দ্য ফেক টুইন। দ্য ফেক টুইন মানে সেন্ট্রিপেটাল ফোর্সের টুইন, বাট ফেক, বিকজ হি ইজ নট দেয়ার। ইটস অল অন ইউর মাইন্ড। ফিউগাল ফোর্স আমি পরের স্লাইডে আসতেছি, পরের স্লাইডে আসতেছে। এটা হ্যাঁ এক্সিস্টই করে না। এটাই তো বলতেছে এতক্ষণ ধরে। সেন্ট্রিফিউগাল ফোর্সকে তোমার নিয়ে আসা লাগছে কেন? এটাকে কেন লাগছে? যেন তোমার এফ নেট ইকুয়ালস টু কত হয়?
আর কোনো কারণ নাই তো ওকে আনার। ও ভেরি গুড কোয়েশ্চেন, বিকজ তোমার এইখানে দেখো নিউটনস ল আমার তো ভ্যালিড রাখতে হবে, ইট ইজ ভ্যালিড অ্যাকচুয়ালি, তাই না? তো আমরা যেখানে রিলেটিভ এক্সিলারেশন করি, রিলেটিভ এক্সিলারেশন এটার জন্য আসে। আমরা এটা ফিল করি না, অ্যাকচুয়ালি কেউ এই ফোর্স দেয় না, বাট দেয়ার ইজ অ্যান কি বলবো এক্সিস্টেন্স অফ ইট, বিকজ আদারওয়াইজ তুমি কেমনে এক্সপ্লেইন করবা? তুমি ভিতরে বসে আসো একটা রোটেটিং ফ্রেমের, তোমার এক্সিলারেশন 0, কেমনে এক্সপ্লেইন করবো? তোমার তো ভিতরে চলে যাওয়ার কথা না, রাইট? তো হাউ আর ইউ নট গোয়িং ইনসাইড, মানে কেন তুমি সেন্টার দিকে যাচ্ছ না? তুমি কেমনে বসে আছো? তোমার সোজা কথা বসে আছো না ঘুরে গেছো পরের কথা, তোমার এক্সিলারেশন কেন 0? তোমার উপর সেন্ট্রিপেটাল ফোর্স আছে, এক্সিলারেশন কেন 0? দ্য অনলি লজিক্যাল অ্যান্সার ইজ দ্যাট মিন্স অপোজিট দিকে আর একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স আছে। বাই দ্য ওয়ে, যেহেতু সেন্ট্রিপেটাল ফোর্স রিয়েল বাট সেন্ট্রিফিউগাল ইজ নট, তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্স কোনো কন্ট্যাক্ট ফোর্স না। যদি কন্ট্যাক্ট ফোর্স না হয়, জীবনেও কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে কন্ট্যাক্ট কইরা যে ফোর্স আসে। এই অবজেক্টটারে আমি নিচে রাখছি বলে সে একটা নর্মাল রিয়াকশন পায়, না রাখলে পাবে না, না রাখলে আমার হাতের টেনশন পাবে, ওই টেনশন আবার আরেকটা কন্ট্যাক্ট ফোর্স। তো টাচ করে যে ফোর্স হয়, গ্র্যাভিটি নট কন্ট্যাক্ট ফোর্স বা নন কন্ট্যাক্ট ফোর্স। তারপর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নন কন্ট্যাক্ট ফোর্স, দেন নো নিড টু টাচ বিটুইন দি অবজেক্টস, বুঝাইতে পারছি? বাট নর্মাল রিয়াকশন ফোর্স, টেনশন ফোর্স, দিজ আর অল কন্ট্যাক্ট ফোর্সেস। এন্ড নিউটনস থার্ড ল অফ মোশন, ওইখানে আমরা যখন ওই যে ভার্টিক্যাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন এগুলো পড়ছি, ওখানে কি লাগছে আমার? কন্ট্যাক্ট ফোর্স লাগছে না? তো সিমিলারলি সেন্ট্রিপেটাল ফোর্স এটাতে কন্ট্যাক্ট ফোর্স, কারণ আইদার ফ্রিকশন দিচ্ছে অথবা গ্র্যাভিটি নন কন্ট্যাক্ট ফোর্স হতে পারে। ফর দা ওই যে স্যাটেলাইট, নন কন্ট্যাক্ট ফোর্স ইজ দ্য সেন্ট্রিপেটাল ফোর্স, ইটস আ রিয়েল ফোর্স, বাট সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ নট। সো সেন্ট্রিপেটাল আর সেন্ট্রিফিউগালকে জীবনেও নিউটনস থার্ড ল অনুযায়ী অ্যাকশন রিয়াকশন বলা যাবে না। অনেকেই বলে, অনেকেই বলতে চায় যে এই দুটো হচ্ছে গিয়ে কি বলে এটাকে অ্যাকশন রিয়াকশন ফোর্স, জীবনেও না, জীবনেও না। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা সিউডো ফোর্সের আরেকটা এক্সাম্পল দিই একটু। দেখো, এতক্ষণ তো রোটেটিং ফ্রেম নিয়ে কথা বলছি, সবসময় যে সিউডো ফোর্স রোটেটিং ফ্রেমের মধ্যে আছে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, একটা এরকম অঙ্ক আছে, অঙ্কটা পরে দেখাই, আগে কেসটা দেখাই। মনে করো এটা একটা ট্রেন অথবা একটা বাস, এনি বিগ কম্পার্টমেন্ট, অথবা একটা ট্রাক, ওই যে কভার্ড ভ্যান গুলো আছে না, এরকম টাইপের কোন একটা বিশাল অবজেক্ট, ঠিক আছে? এই কারটা, এই ভেহিকেলটা সামনের দিকে মুভ করতেছে উইথ অ্যান ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ঠিক আছে? অ্যান্ড বিফোর ইট ওয়াজ মুভিং, কেউ ভিতরে উঠে একটা এরকম সিম্পল পেন্ডুলাম ঝুলাই দিছিল হাত থেকে। ওই ইনসাইড দা হোল থেকে একটা সিম্পল পেন্ডুলাম ঝুলাই দিছিল। জার্নি যখন শুরু করছে কিভাবে করছে? উইথ অ্যান ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হুইচ ইজ নট ইকুয়াল টু 0, এটা বলে নিলাম। তুমি একটু রিয়েল লাইফে চিন্তা করে দেখো, তুমি যদি এখন এই গাড়ির ভেতরে থাকো, এই ট্রেনের কম্পার্টমেন্টে থাকো, তুমি কি দেখবা? এই যে সিম্পল পেন্ডুলামটা আছে, ও কি ঝুলেই থাকবে? দুলবে? দুলবেও না। কি করবে? একটু পিছনের দিকে আইসা স্টেবল হয়ে থাকবে, ঠিক আছে? তো হোয়াট ইউ উইল সি ইজ এইরকম ডটেড পজিশনে এসে, এরকম ডটেড পজিশনে এসে তোমার সিম্পল পেন্ডুলামটা স্টেবল থাকবে, অ্যাট রেস্ট থাকবে যখন সে মুভ করতেছে। বুঝাইতে পারছি? এখন তুমি যদি বাইরে থেকে দেখো, নট ইনসাইড দ্য ফ্রেম, তুমি যদি বাইরে থেকে দেখো, তুমি কি দেখবা? এই ভদ্রলোক না বাইরে থেকে দেখতেছো, তুমি বাইরে রাস্তায় দাঁড়ায় আছো, তোমার সামনে এই কম্পার্টমেন্টে চলে যাচ্ছে, তুমি দেখবা কম্পার্টমেন্টের সামনে এক্সিলারেট করতেছে, আর এই যে ববটা আছে, এই ববও কোন দিকে এক্সিলারেট করতেছে? সামনের দিকে। তোমরা বাইরে দাঁড়ায় আছো, বাইরে মানে কি? রাস্তায় দাঁড়ায় আছো। রাস্তায় যদি দাঁড়ায় থাকো, গাড়ি কোন দিকে মুভ করতেছে? কোন দিকে? তোমার সামনে ধরো ডান দিকে চলে যাচ্ছে, রাইট? তো গাড়ি যদি ডান দিকে চলে যায়, গাড়ির ছাদের সাথে লাগানো একটা এরকম সিম্পল পেন্ডুলাম আছে, সেই বক্সটা, সেটাও কোন দিকে যাচ্ছে? গাড়ি যেদিকে যাচ্ছে ওদিকেই তো যাবে, তাই যাবে না? তো দ্যাট মিনস গাড়িকে তুমি যেই ডিরেকশনে মুভ করতে দেখতেছো, ওই পেন্ডুলামটাও সেই একই ডিরেকশনে মুভ করতেছে, রাইট? কেন করতেছে? কারণ এই যে টেনশন অফ দ্য ওয়্যার আছে, এই টেনশন অফ দ্য ওয়্যারের
যে হরাইজন্টাল কম্পোনেন্ট সেটাকে কি করছে, সামনের দিকে মুভিং রাখছে, বলা যায়? কোনো কনফিউশন আছে? না, ভেরি গুড। কিন্তু when you are inside this structure তখন কি দেখতেছো? অবজেক্ট কাকে মুভিং দেখতেছো? না, তুমি সিম্পল পেন্ডুলামকে তখন অ্যাট রেস্ট দেখতেছো। সিম্পল পেন্ডুলামটা জাস্ট এরকম বেঁকে একটা হরাইজন্টাল ডিরেকশনের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এবং সে ওই বেঁকে ওই স্টেবল অবস্থায় আছে, সোজা নাই সে। তুমি তাকে অ্যাট রেস্ট দেখতেছো না? তুমি যখন বাইরে আসো তুমি দেখতেছো সে গাড়ির সাথে সাথে সামনে মুভ করে যাচ্ছে। গাড়িরও যা অ্যাক্সেলারেশন, অবজেক্টের কানেক্টেড বডি না, তাহলে কানেক্টেড বডির জন্য গাড়ির যে অ্যাক্সেলারেশন হবে অবজেক্টে তার অ্যাক্সেলারেশন হবে না? ট্রেনের মধ্যে ট্রেনের সিট থেকে ডিফারেন্ট অ্যাক্সেলারেশনে দেখো না। বাট যখন তুমি ট্রেনের ভিতরে আসো তখন ট্রেনের সিট কি অ্যাট রেস্ট। কেন অ্যাট রেস্ট? ওর উপর কি অ্যাক্সেলারেশন কাজ করতেছে না? বাইরে যে দাঁড়ায় আছে বাইরের ফ্রেমে প্ল্যাটফর্মে, সে তোমাকেও কি বলবে? মুভিং উইথ অ্যাক্সেলারেশন। বাট তুমি নিজেকে কি বলতেছো? অ্যাট রেস্ট। যখন ইউনিফর্ম ভেলোসিটিতে আসো রিলেটিভ ভেলোসিটিতে এক্সপ্লেইন করতে পারতেছো, বাট আমরা তো এখন ইউনিফর্ম ভেলোসিটিতে নাই, আমরা তো বলতেছি তুমি এখন ইউনিফর্ম এক্সেলারেশনে আসো। তখন হোয়াটস দ্য লজিক? তুমি তাহলে অ্যাট রেস্ট কেমনে আসো? তার মানে কেউ না কেউ দেয়ার ইজ ইন দ্য ইকুয়েশন যে এই ধরো এই অবজেক্টের মাস মনে করো এম, এক্সিলারেশন কত বলছি? এ। তাহলে আমি যখন বাইরে থেকে দেখতেছি সামেশন অফ এফ ও বললাম, এফ আউটসাইড কত দেখবো? এম ইন্টু এ। বাট সামেশন অফ এফ ইনসাইড কত দেখবো? 0। তো সামেশন অফ এফ ইনসাইড 0 কেমনে হয়েছে? এম এ তো আর গায়েব হয়ে যায় নাই, এম এ তো অবশ্যই আছে। এম এ কোন দিকে? ফরওয়ার্ড। দ্যাট মিনস দেয়ার ইজ আ মাইনাস এম এ টু দ্যাট। বুঝতে পারছি? যেই মাইনাস এম এটা তাকে কি করতেছে? এটা ইনসাইড দ্য ফ্রেম দেখতেছো, আউটসাইড না। এই মাইনাস এম এ ওকে পিছনের দিকে টান দিয়ে নিয়ে যাচ্ছে। এই মাইনাস এম এ আর এই প্লাস এম এ দুইটা মিলে কি হয়েছে? আমি বুঝাইতে পারছি? দ্যাট ইজ বাই ইনসাইড দ্য ফ্রেম তুমি যখন আসো তুমি এটাকে 0 দেখতেছো, আউটসাইড দ্য ফ্রেম যখন আসো তুমি ওকে এ এক্সিলারেশনে মুভিং দেখতেছো, বিকজ এই মাইনাস এম এ পার্টটা আউটসাইড দ্য ফ্রেম নাই, অনলি এক্সিস্টিং ইনসাইড দ্য ফ্রেম। তার মানে প্রত্যেকটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে আইদার ইট ইজ রোটেটিং অর ইট ইজ ইন লিনিয়ার মোশন, একটা সিউডো ফোর্স আছে। এটা আর কোনো নাম নাই, এটাকে সিউডো ফোর্সই বলে। জাস্ট ও যখন রোটেটিং ফ্রেমের মধ্যে আছে তখন তুমি সেটাকে বলতে পারো সেন্ট্রিফিউগাল ফোর্স। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? এখন যেটা বলতেছিলাম, যেটা একটা অঙ্ক আছে, যে অঙ্কটা দেখতে কেমন জানো? বলা হয় যে একটা ট্রেন কম্পার্টমেন্ট এ এক্সিলারেশন নিয়ে সামনে মুভ করতেছে, কম্পার্টমেন্টের ছাদ থেকে হ্যাঙ্গিং একটা সিম্পল পেন্ডুলাম ভার্টিক্যাল এক্সিসের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে স্টেবল বা ইকুইলিব্রিয়ামে আছে। কি বলছি? একটা ট্রেন কম্পার্টমেন্ট এ এক্সিলারেশন নিয়ে ফরওয়ার্ড মুভ করতেছে, অ্যাজ আ রেজাল্ট আমাদের ভার্টিক্যাল এক্সিস থেকে ঝুলানো যে পেন্ডুলাম আছে সে ভার্টিক্যাল এক্সিস থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে ইকুইলিব্রিয়ামে আছে। কোয়েশ্চেন করে ফাইন্ড আউট দ্য এক্সিলারেশন অফ দ্যাট কার। কিভাবে হিসাব করবা? তুমি ভিতরে জুম ইন করবা, জুম ইন করে বলবা এইটা হচ্ছে টেনশন অফ দ্য ওয়্যার, কারেক্ট? এই টেনশন অফ দ্য ওয়্যারের একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে ডান দিকে। যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 30 টি কজ 30 বলতে পারি। আর এটা তাহলে কত হবে? আর ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা আছে সেই ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে? টি সাইন 30 অথবা টি কস 60 একটা বললেই হয়। এটা যদি 60 হয় তাহলে এটাও কত? 60। কেন সাইন লিখবো? না, গোলায় ফেলার দরকার নাই, যার সাথে অ্যাঙ্গেল সেই থিটা, শেষ। বাট হ্যাঁ, এটাকে তুমি নিচেরটাকে বলতে পারো সাইন 60, উপরেরটাকে বলতে পারো হচ্ছে গিয়ে সাইন 30। মানে টি কস 60 যা, টি সাইন 30 তা, যার সাথে অ্যাঙ্গেল
সেই কজ, ঠিক আছে, দ্যাটস দ্য অ্যাকচুয়াল থিং, সাইন কজ অ্যাকচুয়াল থিং না। বাট এনিওয়েজ আমরা হচ্ছে গিয়ে, ঠিক আছে, তোমরা যেহেতু কনফিউজড হয়ে যাচ্ছ, তাহলে উপরেরটাকে টি কস 60 বলি আর নিচেরটাকে টি সাইন 60 বলি, বিকজ কোয়েশ্চেনে আমার 60 কথা বলা আছে, তো নিচেরটা টি সাইন 60, ঠিক আছে। এটা যেহেতু 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটাও 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা কজ আর এটা সাইন। ক্লিয়ার এতটুকু? কোন কনফিউশন আছে? না। এখন ঘটনা হচ্ছে, তোমার যে অবজেক্টটা আছে তার ওয়েট কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। আর এই ফ্রেম অফ রেফারেন্স, ইনসাইড দ্য ফ্রেম, মনে রাখো এই পুরো বর্ণনাটা কিন্তু ইনসাইড দ্য ফ্রেম থেকে দেওয়া হচ্ছে। আমি বলছি একটা অবজেক্ট, একটা কার এক্সেলারেশনে মুভ করতেছে, কারের রুফ থেকে একটা পেন্ডুলাম ঝুলাই দিছিলাম, এক্সেলারেশনে মুভ করার শুরুর সঙ্গে সঙ্গে দেখি কারের ওই ভার্টিক্যাল এক্সিস থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্ডুলাম ঝুলে গেছে। তার মানে যে বর্ণনা দিচ্ছে অবজারভার কোথায় আছে? ইনসাইড দ্য ফ্রেম, নট আউটসাইড দ্য ফ্রেম। বুঝাতে পারছি? তো ইনসাইড দ্য ফ্রেম দেখে সে কি বলতেছে? সে বলতেছে যে এই ঘটনা ঘটছে, রাইট? তো এই যে টি সাইন 60 ডিগ্রি আছে, এটা কে দিচ্ছে? গাড়ির এক্সেলারেশন। গাড়ির এক্সেলারেশনের জন্য টি সাইন 60 পাচ্ছে। আর অপোজিট দিকে কে তাকে ব্যালেন্স করছে? সিউডো ফোর্স। এটা কি হবে? মাইনাস এম এ হবে। ওই যে একটু আগে যে আলোচনাটা করলাম আমরা, এখানে এই এম এর সাথে মাইনাস এম এ যুক্ত হয়ে পুরো সিচুয়েশন জিরো করতেছে না, ওই মাইনাস এম এটা আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। আর নিচের দিকে কি আছে? ওয়েট, ভার্টিক্যালি আপওয়ার্ড কি আছে? টেনশনের আপওয়ার্ড বা ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাই না? তো সামেশন অফ ফোর্সেস বা ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস এর জন্য বলতে পারি টি কজ 60 ইকুয়ালস টু কত? এমজি টি সাইন 60 ইকুয়ালস টু কত বলো? এম এ ডিরেকশন তো দরকার নাই, এখন তো জাস্ট ম্যাগনিটিউডের খেলা খেলতেছি, তাই না? দুইটাকে মানে ডিভাইডেড করো, ডিভাইডেড বলতে মানে রেশিও করো, রেশিও করলে উপরে নিচে টি টি ক্যান্সেলস ইচ আদার আউট, মাস অফ দি অবজেক্ট ক্যান্সেলস ইচ আদার আউট, তাহলে আমরা এ ডিভাইডেড বাই জি ইকুয়ালস টু বলতে পারি tan 60। সুতরাং এ ইকুয়ালস টু কি বলতে পারি? জি tan। এটা এমসিকিউর জন্য খুবই খুবই পরিচিত একটা প্রশ্ন, এটা এরকম টাইপের এমসিকিউ আসে, বাট পুরাটা বেসড অন রিলেটিভ এক্সিলারেশন। এন্ড ভাইয়া, রিলেটিভ এক্সিলারেশন আর কিচ্ছু নাই, সিউডো ফোর্স আসবে, তাই রিলেটিভ এক্সিলারেশন হবে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। কি ভাইয়া? হ্যাঁ, অবশ্যই ইউনিফর্ম এক্সিলারেশন, বিকজ এখানে তো ভ্যারিয়েবল কোনো কিছু আমি এখন অ্যাড করিনি। বুঝাইতে পারছি? সো সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি জিনিস? ইটস আ সিউডো ফোর্স। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? না। এখন ভালো মতো বুঝো, আমরা যেই এক্সিলারেশনটা, আমরা একটু এক্সিলারেশন থেকে আসি, কারণ এক্সিলারেশনের সাথে মাস মাল্টিপ্লাই করে দিলে আমরা কি পেয়ে যাব? ফোর্স পেয়ে যাব, তাই না? সরি, হ্যাঁ, এরপরে ব্যাচ আছে 3টা থেকে। এনিওয়েজ, তো যেটা বলতেছিলাম, সেন্ট্রিফিউগাল মানে আমরা যদি এক্সিলারেশন থেকে ইকুয়েশন নিয়ে আসি, মাস মাল্টিপ্লাই করে দিলে আমরা ফোর্স পেয়ে যাবো, সো এক্সিলারেশন থেকে আসি। আমরা যদি এখন বলি যে এক্সিলারেশন যেটা আমরা অবজার্ভ করতেছি, এটা হোয়াট এভার উই আর অবজার্ভিং ইনসাইড দ্য ফ্রেম অফ রেফারেন্স, একটা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের ভিতরে থেকে আমরা যেই এক্সিলারেশনটা অবজার্ভ করতেছি, এটাকে আমরা এ অবজার্ভ বললাম, ঠিক আছে? এই এ অবজার্ভ ইকুয়ালস টু হবে এ ইনার্শিয়াল মাইনাস এ সিউডো। তার মানে কি? তুমি ওই যে রোটেটিং ফ্রেমের মধ্যে আসো, যখন তুমি ঘুরতেছো, তোমার জন্য ইনার্শিয়াল ফ্রেমটা, ইনার্শিয়াল ফোর্স কোনটা? সেন্ট্রিপেটাল ফোর্স, যেটা যেটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি তোমার টানতেছে। আর সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা মাইনাস ওমেগা স্কোয়ার আর বাইরের দিকে, সেটা কি? বাইরের দিকে, ওইটা হচ্ছে সিউডো ফোর্স। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? না। তো আমি যদি এখন বোথ সাইডে তাহলে মাস দিয়ে মাল্টিপ্লাই করে দেখি পাই যাব, ফোর্স পাই যাব। তাহলে ফোর্স অবজার্ভড ইকুয়ালস টু কি বলবো বলো? মাস তো একটা স্কেলার কোয়ান্টিটি, ভেক্টরের সাথে স্কেলার কোয়ান্টিটি মাল্টিপ্লাই করলে কোনো ভেক্টর প্রোডাক্ট ডট প্রোডাক্ট হাবিজাবি আসেই না, রাইট? তো আমি তখন বলবো এফ ইনার্শিয়াল মাইনাস এফ সিউডো বলতে পারি। তাহলে যদি এখন কোয়েশ্চেন করে যে আমার এফ ইনার্শিয়াল কত, আমার এফ সিউডোটা কি বাম পাশে চলে যাবে না?
বুঝতে পারছো? তো এফ অবজার্ভড প্লাস এফ, ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে? দ্যাটস ইট। ব্যাপারটা আমি যদি একটু ভালো মতো এক্সপ্লেন করে এভাবে বুঝাইতে চাই, দেখো ওই যে রোটেটিং ফ্রেমের মধ্যে এফ ইনার্শিয়াল কত ছিল আমার জন্য? মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। দেন একটু বসেন, আপনাদের আপুদের ক্লাস হচ্ছে, বা এখানে বসতে পারেন পেছনে বা অফিসে, দ্যাটস ইউর উইশ, সমস্যা নেই। তো মাইনাস এম ওমেগা স্কোয়ার আর হচ্ছে আমার জন্য ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের ফোর্সটা, মানে ওই যে সেন্ট্রিপেটাল ফোর্সটা, ইকুয়ালস টু এফ অবজার্ভ কত আমার জন্য বলো? 0। আর সিভিল ফোর্স কত আমার জন্য বলো? মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। এইটা ইকুয়ালস টু এইটা, এই পাশে নিয়ে আসো, কাটাকাটি করে কি হয়ে যাবে? 0 ভেক্টর হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস হোয়াট এফ অবজার্ভড ইজ। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন দেখো, একটা রোটেটিং ফ্রেমের জন্য আমরা তাহলে এভাবে বলতেছি এফ নেট, টোটাল যে ফোর্সটা আছে, টোটাল যে ফোর্সটা আছে সেটা ইকুয়ালস টু কত? এম এ সি, তাই দেখতেছি না? একটা অবজেক্টের উপর যখন সে ইউনিফর্ম সার্কুলার মোশনে অথবা নন ইউনিফর্ম সার্কুলার মোশনে আছে, ওর টোটাল ফোর্সটাই কি? সেন্ট্রিপেটাল ফোর্স, আর কোনো ফোর্স তার উপর নাই, মানে অ্যাকচুয়াল ফোর্স, রাইট? তো এটার ম্যাগনিটিউড কত বলবো আমরা বলো? মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে? আর এফ সিউরো ডিরেকশন কি বলতেছি আমরা? প্লাস এম ওমেগা স্কোয়ার আর, রাইট? তাহলে আমার জন্য আলটিমেটলি এফ নেট প্লাস এফ সিউডো ইকুয়ালস টু কত হবে? এম ওমেগা স্কোয়ার আর মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ইকুয়ালস টু কত? দ্যাটস দি অনলি ওয়ে তোমার নিউটনস লজ অফ মোশন ফিক্স থাকে। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সো দিস ইজ ওয়াই এটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে রোটেটিং ফ্রেমের ইকুয়েশনটা। একটা রোটেটিং ফ্রেমের ইকুয়েশন, এর বাইরে কিছু হবে না, কনসিডারিং আমরা এখানে ইউনিফর্ম সার্কুলার মোশন ধরতেছি, ঠিক আছে? ওকে, ওকে, আজকে তাহলে এই পর্যন্তই রাখি, কারণ হ্যাঁ আগের পেজটা। ওকে, নেক্সট ক্লাসে অর্থাৎ আগামীকালকে আমরা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল সার্কুলার মোশন দেখব এবং তার সাথে ব্যাংকিং এ চলে যাব, ঠিক আছে? তো কালকে কিন্তু ঠিক 2টায় ইনশাল্লাহ ক্লাস শুরু করব। সবাই একটু আগে আগে আসা চলে যাওয়ার চেষ্টা করো। আল্লাহ হাফেজ তাইলে।